everyone, welcome to my channel. This is Saima Jakatia. আজকে আলোচনা করব রবার্ট ফ্রস্টের একটা ফেমাস পোয়েম দ্য ডেথ অফ দ্য হায়ার্ড ম্যান নিয়ে। এই কবিতাটি লেখা হয় 1905 এবং 1906 এর মাঝামাঝি সময়ে এবং এটি পাবলিশ করা হয় 1945-এ রবার্ট ফ্রস্টের পোয়েমের কালেকশন দ্য নর্থ অফ বোস্টনে। এই কবিতাটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে এবং এখানে আমরা টোটাল 245টা লাইন দেখতে পাবো। এটা গেল বেসিক ইনফরমেশন। এবার বলি এই কবিতাটিতে মূলত আছেটা কি। এটা অনেক বড় একটা কবিতা। এখানে আমরা একটা ফার্মার কাপল বলতে পারি, যেখানে হাজব্যান্ডের নাম হচ্ছে ওয়ারেন এবং ওয়াইফের নাম হচ্ছে ম্যারি। তাদের মধ্যে একটা কনভারসেশন দেখতে পাবো এবং তারা মূলত কনভারসেশনটা করছিল, কিংবা আমরা বলতে পারি আর্গিউ করছিল তাদের একজন ওল্ড সার্ভেন্ট নিয়ে, যার নাম হচ্ছে সাইলাস। এই ভদ্রলোক একসময় এই কাপলদের বাসায় অনেক বছর ধরে কাজ করেছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু সময় অনেকটা সময় কাজ করার পর সে তাদের বাসা থেকে চলে যায় একটা ভালো কাজ পাওয়ার জন্য। তো আমাদের এই যে সার্ভেন্ট রয়েছে সাইলাস, সেই হচ্ছে আজকের কবিতার মেইন ক্যারেক্টার। তাকে নিয়েই পুরো কবিতাটা ঘুরতে থাকে। তার চলে যাওয়াটাকে কেন্দ্র করে পোয়েট এত সুন্দর একটা কবিতা লিখেছেন। এখানে আমরা যে থিমটা দেখতে পাবো সেটা হচ্ছে ফ্যামিলি, পাওয়ার, জাস্টিস, মার্সি, এজ, ডেথ, ফ্রেন্ডশিপ। এসব জিনিসগুলো এখানে থিম হিসেবে রাখা হয়েছে। এছাড়া এখানে যে মেজর থিমটা রয়েছে সেটা হচ্ছে হোম কামিং, মানে এই যে সার্ভেন্ট সাইলাস রয়েছে তার হোম কামিংটাই হচ্ছে মূল থিম। এই ভদ্রলোক যদিও আমরা যে ফার্মারের কথা বলছি ওয়ারেন, তার বাসা ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু একটা সময় পর সে আবার ফিরে আসে, কারণ সে দেখা যাচ্ছিল কি সে ভালো কাজের সন্ধানে গিয়েছিল কিন্তু সে ভালো কাজ পায় না, তাই সে ফিরে আসে এবং সে মৃত্যুর জন্যই মূলত একটা শেল্টার খুঁজছিল। আর এই ওয়ারেনের বাসাটাই হচ্ছে তার জন্য একটা পারফেক্ট শেল্টার। তাহলে শুরু করি। আমি সামারিটা বলবো, কারণ এত বড় কবিতা লাইন বাই লাইন এক্সপ্লেইন করা খুবই টাফ একটা ব্যাপার। তো এখানে শুরুতে আমরা দেখতে পাই কি সে যে ফার্মার রয়েছে তার ওয়াইফ ম্যারি খুবই কাইন্ড হার্টেড সফট একজন হিউম্যান বিইং, আমরা বলতে পারি খুবই গুড হিউম্যান বিইং। সে তার হাজব্যান্ডের জন্য ওয়েট করছে। তার কারণ হচ্ছে এই যে সাইলাস ফিরে এসেছে, সে তার হাজব্যান্ডকে এই জিনিসটা ইনফর্ম করবে। সো আমরা দেখি কি তিনি তার হাজব্যান্ড আসার ফুট স্টেপটা শুনতে পাচ্ছেন, মানে তার হাজব্যান্ড আসছে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাই তিনি তাড়াতাড়ি কি করেন দৌড়ে গিয়ে ঘরের সামনে যান, যাতে করে তিনি তার হাজব্যান্ড ওয়ারেনকে বলতে পারে যে তাদের ওল্ড সার্ভেন্ট সাইলাস ফিরে এসেছে। এবং ম্যারি বিভিন্নভাবে তার হাজব্যান্ডকে কনভিন্স করার ট্রাই করে যাতে করে সাইলাসের সাথে কোনো প্রকার রুড বিহেভ না করে। তার কারণ হচ্ছে সে যে সাইলাস তাদের যে সার্ভেন্ট রয়েছে সে খুবই মিজারেবল একটা কন্ডিশনের মধ্যে রয়েছে, সে খুবই উইক এবং ইল অবস্থায় আছে এখন, এবং সে একদম খুবই আমরা বলতে পারি ডিপ্লোরেবল তার কন্ডিশন। মনে করেন একজন ওল্ড বৃদ্ধ লোক, তার অবস্থা খুবই খারাপ। তো তিনি বলছেন সে আমাদের বাসায় ফিরে এসেছে মূলত তার শেষ মৃত্যুর জন্য, সে একটা শেল্টার খুঁজছিল, তাই সে আমাদের বাসায় ফিরে এসেছে। তার অবস্থা খুবই খারাপ, তুমি তার সাথে কোনো প্রকার খারাপ বিহেভ করো না, তার সাথে কোনোভাবে রুড হইও না। এই জিনিসগুলো তার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করছে। তো ম্যারিড সে ভদ্রলোক যদিও তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তাও সে সাইলাসকে খুবই কাইন্ডলি অ্যাফেকশনেটলি রিসিভ করে, তার উপর দয়া দেখায়। সে বুড়া মানুষটার প্রতি খুবই সিম্প্যাথেটিক ছিল এবং তাকে দেখা যাচ্ছিল কি ঘরে থাকতে দেয় এবং তাকে চাও খেতে দিয়েছিল এবং বিভিন্ন ধরনের কোশ্চেন তাকে করে, কিন্তু সে সাইলাস কোনো কিছুর আনসার দেয় না, শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ এরকম আনসার দিয়েছিল। এসব কিছু সে তার হাজব্যান্ড বাসায় আসার পর তাকে ইনফর্ম করছে এবং তার হাজব্যান্ডকে বিভিন্নভাবে বলছে প্লিজ তুমি তার প্রতি রুড হইও না। তো এসব কিছু শোনার পর দেখা যায় কি ওয়ারেন খুব বেশি রেগে যায়। সে বলছে কেন তুমি সেই সাইলাসকে আমাদের বাসায় শেল্টার দিয়েছো, কেন তাকে থাকতে দিয়েছো। মূলত ওয়ারেন এই সাইলাসের প্রতি অনেক বেশি ডিসস্যাটিসফাইড ছিল। তারও অনেকগুলো কারণ ছিল। কারণগুলো কি, সাইলাস যখন ওল্ড হয়ে গিয়েছে তখন সে আর ঠিকভাবে কাজ করতে পারছিল না এবং যার কারণে ওয়ারেন অনেক বেশি বিরক্ত প্রকাশ করেছে। অন্যদিকে যখন সাইলাসকে ওয়ারেনের অনেক বেশি প্রয়োজন ছিল, সার্ভেন্টটাকে অনেক বেশি প্রয়োজন ছিল ফার্মারটার, তখনই সে সাইলাস ওয়ারেনকে ছেড়ে চলে গিয়েছে।
মানে সিজনটা ছিল হারভেস্টের টাইম, মানে ফসল কাটবে, ফসল ঘরে তুলবে, এরকম একটা অবস্থা। তখনই সাইলাস ওয়ারেনকে ছেড়ে চলে যায়। তাই ওয়ারেন অনেক বেশি রেগে যায় সাইলাসের উপর এবং ওয়াইফকে বারবার কি করতে থাকে, মানে রাগ দিতে থাকে যে তুমি কেন তাকে আমার বাসায় থাকতে দিয়েছো, এখন তো আমার কোনো ফার্মে কোনো কাজ নেই, সো উইন্টার সিজন চলছে, সাইলাসেরও কি আমার কোনো প্রয়োজন নেই, এসব কিছু সে বলে। তো ম্যারি বারবার তাকে কি কনভিন্স করার ট্রাই করছে। এখানে কিন্তু সাইলাসেরও খুব একটা দোষ ছিল না। সাইলাসের সেই বাসাটা ছেড়ে চলে যাওয়ার পেছনে কিছু কারণ ছিল। তার কারণ হচ্ছে সে অনেকটা সময় ধরে ওয়ারেনের বাসায় কাজ করছে, সে এখন ওল্ড হয়ে গিয়েছে এবং যে পরিমাণ অর্থ সে ওয়ারেনের কাছে থেকে পাচ্ছিল সেটা খুবই কম ছিল, আর তার ফিক্সড মজুরিও তাকে দেওয়া হতো না। এবং এতে করে সাইলাসের মনে খুবই অসন্তোষ ছিল। তাই তিনি সবসময় ওয়ারেনকে বলতো তার স্যালারি যাতে বাড়িয়ে দেওয়া হয়, কারণ দেখা যাচ্ছিল কি মাদকদ্রব্য বলেন সব জিনিসপত্রের দাম খুব বেশি বেড়ে গিয়েছিল। তাই সাইলাস চাচ্ছিল তার স্যালারিটা যাতে বৃদ্ধি করা হয়, কিন্তু ওয়ারেন রিফিউজ করে দেয় সেই স্যালারিটা বাড়াতে। তার কারণ হচ্ছে সাইলাসও মানে ওয়ারেনও একজন ফার্মার, তার পক্ষে সম্ভব ছিল না তাকে মজুরিটা বাড়িয়ে দেওয়া। তো সাইলাস কোনো কিছু উপায় না পেয়ে সে ওয়ারেনকে ছেড়ে চলে যায় একটা ভালো জবের খোঁজে। তো অনেকটা সময় ধরে সে জব খুঁজে এদিক এদিক, প্রায় 1 বছরের মতো, এবং কোনো ভালো জব না পেয়ে নিরুপায় হয়ে সে আবার পুনরায় কি করে, ওয়ারেনের বাসায় ফিরে আসে। কারণ সে এখন খুব ওল্ড হয়ে গিয়েছে, প্রায় মৃত্যু অবস্থা তার। এখন সে চাইছে মৃত্যুটা যাতে সে ঠিকভাবে মানে যেতে পারে, এর জন্য সে আবার পুনরায় ওয়ারেনের বাসায় ফিরে আসে। এবং এসব কিছু মানে আগেকার ফ্ল্যাশব্যাকের কথা বলা হচ্ছে। তো ম্যারি বারবার তার হাজব্যান্ডকে বলছে প্লিজ তার সাথে হার্শলি বিহেভ করো না, এখন তার অবস্থা খুব খারাপ, আমরা কি তাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি না, তার প্রতি একটু কাইন্ড হও। তো এসব কিছু বোঝানোর পর দেখা যায় কি তার হাজব্যান্ড কিছুটা কনভিন্সড হয় এবং ম্যারি তার হাজব্যান্ডকে জানায় যে সে এখন কি স্টোভের পাশে মানে চুলার পাশে ঘুমিয়ে আছে এবং তুমি গিয়ে কি করো তার একটু খোঁজ খবর নাও, তার কন্ডিশনটা দেখো। তো ম্যারি যখন অনেক বুঝায় হাজব্যান্ড বুঝে যায়, কারণ ওয়াইফরা কিছু বুঝালে হাজব্যান্ড বুঝবে একদম, একদম মাস্ট। সো কি হয়, ম্যারির বোঝানোতে তার হাজব্যান্ড তাকে দেখতে যায়। তো দেখতে যায়, এদিকে ম্যারি কিন্তু একা একা বসে আছে। বসে বসে সে কি করছে, তখন কিন্তু একদম পূর্ণিমার চাঁদ ছিল আকাশে, সে সেই জিনিসটাকে এনজয় করছে। তো তখন সে আকাশের দিকে একটা জিনিস খেয়াল করলো যে সে সাডেনলি দেখে চাঁদটাকে মেঘে ঢেকে ফেলে। এটা কিন্তু একটা সাইন ছিল, এটা দ্বারা বোঝানো হচ্ছে সাইলাস মৃত্যুবরণ করেছে। তো কিছু সময় পর আমরা দেখতে পাই কি ওয়ারেন খুব তার তড়িঘড়ি করে ফিরে আসে কম সময়ের মধ্যেই। তো তখন ম্যারি বলে কি হয়েছে, তুমি তো মাত্রই গেলা, এখন আবার ফিরে কেন আসলা? তো তখন বলে যে যে সাইলাস হ্যাজ ডাইড, মানে সে মৃত্যুবরণ করেছে। তো এখানে আমাদের পোয়েমটা শেষ হয়ে যায়। সাইলাস তার নিজের যত অপমান সবকিছু ছেড়ে খুব কম সময়ের মধ্যে সাইলেন্টলি হেল্পলেসলি মৃত্যুবরণ করেছে এবং পোয়েমটার সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন, পোয়েট খুব সুন্দরভাবে একটা সিম্বলিক জিনিস আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, যে মেইড সার্ভেন্টরা রয়েছে আসলে তারা কতটা ইম্পর্টেন্ট, তাদের মজুরিটা ঠিকমতো পরিশোধ করা এবং তারা যখন ওল্ড হয়ে যায় তাদের টেক কেয়ার করা বা তাদেরকে একটা শেল্টার দেওয়া, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। পোয়েট এই জিনিসগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। এবং পোয়েমটাকে যদি আমি ওভারঅল আরেকটু বলি, ব্যাপারটা হচ্ছে এরকম, একটা কাপল রয়েছে যা ম্যারি এবং ওয়ারেন, তাদের বাসায় একজন সার্ভেন্ট ছিল সাইলাস। অনেকটা সময় ধরে সে তাদের বাসায় কাজ করছে। এখন সাইলাস ওল্ড হয়ে গিয়েছে, ঠিকমতো কাজ করতে পারে না। তাই দেখা যাচ্ছে সেই বাসার মালিক ওয়ারেন খুব বেশি বিরক্ত বোধ করছে। অন্যদিকে সাইলাসও মজুরি বাড়ানোর জন্য বলছিল, এতে করে ওয়ারেন রেগে যায়। তো সাইলাস মানে সেই সার্ভেন্টটা কোনো প্রকার উপায় না পেয়ে সে বাসাটা ছেড়ে অন্যত্র চলে যায় একটা ভালো চাকরির বা ভালো কাজের আশায়। কিন্তু সে কোনো কাজ পায় না, সে আবার পুনরায় সে বাসায় ফিরে আসে। তো ম্যারি যদিও ওয়াইফ, মানে যে ফার্মারটার ওয়াইফ খুবই কাইন্ড হার্টেড ছিল, খুবই ভালো একজন লেডি ছিল। সে সাইলাসকে দেখে দয়াবোধ করে, কারণ সে মৃত্যু সজ্জায় ছিল, তার অবস্থা খুবই খারাপ ছিল। তাকে সে কাইন্ডলি অ্যাকসেপ্ট করে। কিন্তু অন্যদিকে হাজব্যান্ড ওয়ারেন, সে রিয়েলিস্টিক পার্সন, সে কি করে সাইলাসকে অ্যাকসেপ্ট করতে রাজি হয় না এবং বিভিন্নভাবে ওয়াইফকে প্রেশারাইজ করে, কেন তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো, কেন আমার বাসায় তাকে শেল্টার দিয়েছো, এসব কিছু বলতে থাকে। কিন্তু তার ওয়াইফ বিভিন্নভাবে তাকে কনভিন্স করে যে তার অবস্থা খুবই খারাপ। তো দেখা যায় হাজব্যান্ড কনভিন্স হয়ে যায়। তো ওয়াইফ বলে যে তুমি তাকে গিয়ে দেখে আসো, সে এখন ঘুমিয়ে আছে। তো সেখানে হাজব্যান্ড যায়, যাওয়ার পর দেখে যে সে সাইলাস মৃত্যুবরণ করেছে এবং এখানে পোয়েমটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।